জানেন কি মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে কি করে? একসময় দেবতা ও অসুরদের শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যায়। অসুরদের অত্যাচারে দেবতারা দুর্বল হয়ে পড়লে তারা শ্রীহরির শরণাপন্ন হয়। বিষ্ণুদেব জানান, বিশ্বে আবার সমৃদ্ধি ও শুভশক্তি ফিরিয়ে আনতে ক্ষীরসাগর মন্থন করতে হবে। সেই মন্থন থেকেই প্রকাশ পাবেন ঐশ্বর্যের দেবী শ্রী মহালক্ষ্মী। দেবতা ও অসুর মিলেই শুরু করল মহামন্থন। মন্দার পর্বত হল মন্থনদণ্ড, আর শেষনাগ হল দড়ি। দীর্ঘ মন্থনের পর সমুদ্র থেকে একে একে বহু রত্ন উঠে এল। ঠিক তখনই ক্ষীরসাগরের জল আলোকময় হয়ে উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল মনোমুগ্ধকর সুবাস। স্বর্ণোজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে সমুদ্র থেকে ধীরে ধীরে উঠে এলেন এক অপরূপ দেবী। কমল ফুলের ওপর দাঁড়িয়ে, হাতে পদ্ম, মুখে চিরশান্তি। তিনি শ্রী মহালক্ষ্মী। সমুদ্র নিজেই তাকে কন্যারূপে দেবতাদের উপহার দিল। তার আগমনে চারদিকে বর্ষিত হল সৌভাগ্য, সমৃদ্ধি ও শান্তির বরকৃপা। দেবতারা বিস্ময়ে নত হল। লক্ষ্মীদেবী তার পদ্মহস্ত তুলে এগিয়ে গেলেন শ্রী বিষ্ণুর দিকে, কারণ তিনিই তার চিরসঙ্গী। এভাবেই ক্ষীরসাগর মন্থন থেকে পৃথিবীতে আবির্ভাব ঘটে মা লক্ষ্মীর।